আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বাড়িটি 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, ড্রয়িং, ডাইনিং রুমের সমন্বয়ে প্ল্যানটি নির্মাণ করা হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 2 তলা, 3 তলা, 4 তলা এবং 5 তলা পর্যন্ত নির্মাণ করতে পারেন। এবং এই বাড়িটিকে 4টি বেডরুমের জায়গায় আপনার 3টি বেডরুম ব্যবহার করে নির্মাণ করতে পারেন এবং বেডরুমের সাইজ ছোট বড় করেও নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটি যদি সেম ডিজাইনের যে বাড়িটি আছে সেই বাড়িটি নির্মাণ করতে আপনাদের নির্মাণ ব্যয় কত টাকা হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের শেয়ার করব, এবং বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে তাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্ল্যানটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাড়িটির প্রথমেই থাকবে একটি সুন্দর এবং আকর্ষণীয় একটি পোস্ট থাকবে। পোস্টটির মেজারমেন্ট হলো লম্বার দিকে আছে হলো 10 ফিট 10 ইঞ্চি এবং চওড়ার দিকে আছে হলো 9 ফিট। পোস্টের পরেই থাকবে বাড়িটির মেইন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করলে ড্রয়িং স্পেস, আমি এখানে ডোর ব্যবহার করছি, আপনারা এখানে চাইলে মেন স্টিলের গ্রিল ব্যবহার করতে পারেন। তো ড্রয়িং রুমের মেজারমেন্টটি হলো লম্বা আছে 10 ফিট এবং চওড়া আছে 12 ফিট। ড্রয়িং রুমের পরেই থাকবে হলো আপনার ডাইনিং রুম। ডাইনিং রুমটি লম্বা আছে হলো 15 ফিট আর চওড়া আছে হলো 12 ফিট 11 ইঞ্চি। ড্রয়িং রুমের ডান পাশে থাকবে হলো মাস্টার বেডরুম বা গেস্ট রুম হিসেবে আমরা ব্যবহার করতে পারেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে। তো এই বেডরুমটি লম্বায় আছে হলো 12 ফিট এবং চওড়া আছে হলো 12 ফিট। এই বারান্দাটি লম্বা আছে হলো 8 ফিট 8 ইঞ্চি এবং চওড়া আছে 3 ফিট। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটটি লম্বা আছে আপনার 7 ফিট এবং চওড়া আছে 5 ফিট। আমি এখানে একটি বেড বসাইছি, আপনারা চাইলে এখানে ক্যাবিনেট, ওয়াল সুইচ ইত্যাদি বসাইতে পারবেন। এখানে পর্যাপ্ত জায়গা আছে এই পাশে এবং এই পাশে পর্যাপ্ত জায়গা আছে। ডান পাশে থাকবে হলো সিঁড়ি। এই সিঁড়িটিতে হলো আপনার লম্বা আছে হলো আপনার 12 ফিট 10 ইঞ্চি এবং চওড়া আছে হলো 7 ফিট 6 ইঞ্চি। তো সিঁড়ির পরে থাকবে হলো আপনার বেডরুম 2। এই বেডরুমটি লম্বা আছে 12 ফিট এবং চওড়া আছে হলো 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ কোনো টয়লেট নাই, এখানে একটি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে। এই পাশে একটি লবি রাখা হয়েছে। এই লবিটি আছে লম্বা আছে হলো আপনার 4 ফিট 7 ইঞ্চি আর চওড়ায় আছে হলো আপনার 7 ফিট 8 ইঞ্চি। এটা হলো আপনার লবি। এটা বাড়ির পিছনে যাওয়ার জন্য একটি রাস্তা। গ্রাম অঞ্চলে যেহেতু ডিজাইনটা গ্রামের জন্য করা হয়েছে সেই জন্য আপনার গ্রামের পিছনের দিকে অনেক সময় কাজের প্রয়োজন হয়, এই জন্য এখানে একটু লবি রাখা হয়েছে এবং এখানে ডোর রাখা হয়েছে পিছনের দিকে বের হওয়ার জন্য। তো লবির পরে থাকবে হলো কমন টয়লেট। কমন টয়লেটটি লম্বা আছে 7 ফিট এবং চওড়ায় আছে হলো 5 ফিট। এটা হলো আপনার কমন টয়লেট, এই রুম এবং এই বেডরুম এবং ড্রয়িং ডাইনিং রুম যারা ইউজ করবে তাদের জন্য এই টয়লেটটি রাখা হয়েছে। তো লবির পরে থাকবে হলো এই পাশে থাকবে হলো বেডরুম 3। এই বেডরুমটি সেম। বেডরুমটি লম্বায় আছে হলো 12 ফিট এবং চওড়ায় আছে হলো 11 ফিট। তারপরে থাকবে হলো ডাইনিং রুমের পাশেই থাকবে কিচেনটি লম্বায় আছে হলো 7 ফিট আর চওড়ায় আছে হলো 7 ফিট 7 ইঞ্চি। কিচেন রুমের পরেই থাকবে হলো বেডরুম 4। এই বেডরুমটির লম্বায় আছে হলো 12 ফিট এবং চওড়াও 12 ফিট। এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটটি লম্বায় আছে হলো 7 ফিট আর চওড়ায় আছে হলো 5 ফিট। তো এটার সাথে একটি বারান্দা আছে। বারান্দাটি লম্বায় আছে হলো 8 ফিট 8 ইঞ্চি আর চওড়ায় আছে হলো 3 ফিট। তো এই হলো বাড়িটির ফ্লোর প্ল্যান বা ডিজাইন। তো এখন আমরা দেখব যে বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। তো বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 35 ফিট 8 ইঞ্চি আর চওড়ার দিকে বারান্দা পর্যন্ত জায়গার প্রয়োজন হবে 41 ফিট আর ফোর্স পর্যন্ত যদি নির্মাণ করেন তাহলে আপনাদের জায়গার প্রয়োজন হবে 46 ফিট 7 ইঞ্চি। এই মেজারমেন্টটাকে স্কোয়ার ফিট হিসাব করবো। স্কোয়ার ফিটে হিসাব করলে আমাদের এরিয়া আসবে হলো 1463 স্কোয়ার ফিট জায়গা লাগবে আমাদের এই বাড়িটি নির্মাণ করার জন্য। তো আমরা যদি এই এরিয়াটাকে শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 3.36 শতাংশ আর কাঠায় যদি হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.03 কাঠা। এটা হলো এই বাড়িটি নির্মাণ করার জন্য জায়গার প্রয়োজন হবে। তো এখন আমরা আসি যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার 18 থেকে 19 লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে। এই বাড়িটি নির্মাণ করতে স্থানভেদে কম বেশি হতে পারে এবং বাজার দর অনুযায়ী আপ ডাউন হতে পারে। তো আপনারা
কী ধরনের ডিজাইন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন আপনাদের উপহার দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।